করেছে। আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী মুহাম্মদকে গ্রহণ করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এবার তার জন্য ইবাদত আছে। আবু জাহল কঠিন শাস্তি দেব, তারপর ছাড়বে না। ওরা কি শাস্তি দেবে দিতে পারে? আবু জেহেল দুইটা খাম্বা আছে, এরকম বিদ্যুতের খাম্বার মতো মনে করে, দুইটা খুঁজে আনছে রাস্তা, দুই পাশে দুইটা খাম্বা সুন্দর করে লাগছে, আর মজবুত শক্ত করে বেঁধে যাচ্ছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফুটের মধ্যে বেঁধে রাখছে, আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক ফুটের মধ্যে বেঁধে রেখেছে। দুইটা মা এবং সন্তান, দুইজন দুই বছর দুই ফুটে বাঁধা। আবু জেহেল বলে, তোমরা এখনো সুযোগ আছে, যদি ইসলাম গ্রহণ ত্যাগ করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। মা একদিক থেকে সন্তানকে ডাক দিয়ে বলে আবু জেহেলের সামনে, যে আমি এমন সন্তান পেটে ধারণ করি নাই, এমন সন্তান জন্ম দেই নাই, নবী মুহাম্মদকে মানার পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে, কোন বেদীন, কোন বেঈমান, কোন বদমাশের কথায় আমার সন্তান ঈমান খারাপ হতে পারে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে মা যখন কঠিন হুঁশিয়ার দিলেন, আবু জেহেল এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা সন্তানের সামনে আম্মারকে বলতেছেন, তুমি যদি ইসলাম তা ছাড়ো, মুসলমান ধর্ম না ছাড়ো, তাহলে তোমার সামনে তোমার মাকে অনুভূত হবে, তোমার সামনে তোমার মায়ের সমস্ত পোশাক করে দেওয়া। আম্মা রাদিয়াল্লাহু তাআলা মাথার কাছে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে ভাবতেছে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি জমিন ফেটে যাইত তাহলে আমি আর এই জমির নিচে রেখে দিতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে রেখে রাখছেন। আবু জেহেল তার চেলারা সম্মানকে বলতেছেন, ওর মাথাটা উঁচু করে দাও, আমি ওর মার সমস্ত কাপড় খুলে দাও, ও আর নিজের থেকে ওর মার পিছনে দেখে। আবু জেহেল থেকে তাই করবো, সন্তানের সামনে 22 বছর যুবক সন্তানের সামনে মায়ের সমস্ত কাপড় খুলে দেওয়া। এবং আবু জেহেল কেমনে বললো, আম্মাকে বললো, আমার মাথা উঁচু করে দাও। সেটা মায়ের দৃশ্য দেখলে হয়তো বা মুসলমান থাকতে পারে, ইসলাম গ্রহণ থাকতে পারে, বিজয়িত হতে পারে। এই অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাকে সন্তানকে ডেকে বলতেছে, বাবা, আম্মা, খবরদার, আমার যা হয়ে যাবে, আমার যে অবস্থায় হোক না কেন, খবরদার কোন বেদীনদের কথা তুমি মুহাম্মদ এবং আল্লাহর প্রতি ঈমান ছাড়বা। তাহলে মায়ের ঈমানটা কেমন ছিল? এই অবস্থায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা করা হলো, লজ্জা স্থানে আঘাত করা হলো। আঘাত করতে করতে রক্ত ঝর্ণার ফোঁটার মতো লজ্জা স্থান থেকে বের হইতেছে, আঘাত করতে করতে। দেখা হচ্ছে মুসলমান, আমরা তো সহজে ঈমান পেয়েছি, সহজে আমরা ঈমান গ্রহণ করেছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আমরা তাকাই, নজর করি, তার ঈমানটা কত মজবুত ছিল। এই জন্য আমি বলবো, আমাদের ঈমানকে তাজা রাখার জন্য, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য, আমাদের ঈমানকে অটুট রাখার জন্য এই দেশের হক্কানি উলামায়ে কিরাম আমাদের বুজুর্গদের দান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি আমাদেরকে ঈমান রক্ষার জন্য আন্দোলনের লাগবে, আমরা সবাই তৈরি থাকবো তো? তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে
আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি মনে হয় শাহাদাতের পেয়ারা পান করতে যাচ্ছি। খবরদার, আমি শহীদ হয়ে যাই, চলে যাই, আমি চলে যাওয়ার পরও এই বেঈমানদের কথায় তুমি ঈমান করা হবে না। এই জন্য আল্লাহ বলেন, ঈমান আনো ওই সমস্ত সাহাবায়ে কেরামদের তাকাইয়া, ঈমান আনো ওই সমস্ত মহিলা সাহাবীদের তাকাইয়া যারা ঈমান